তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ এপিক এপিসোডে জানাই তোমাদের সকলকে স্বাগত। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছো আজকের ম্যাচটি কী রিলেটেড হতে চলেছে। আজকে আমরা খুব একটি স্পেশাল ক্লাস ম্যাচের উপর রিয়াক্ট করতে চলেছি এবং আজকের ম্যাচটিকে স্পেশাল বলার কারণ আজকে অর্থাৎ অ্যারাবিয়ান সার্ভারের দুর্দান্ত প্রো প্লেয়ার সি ব্লাস্টার স্কোয়াড নিয়ে মুখোমুখি হয়েছিলেন জ্যাক এফএফ স্কোয়াডের বিরুদ্ধে। এবং মজার বিষয় যেটা হলো, সি ব্লাস্টের পক্ষে যে কজন খেলেছিলেন সকলেই ছিলেন পিসি প্লেয়ার, অর্থাৎ পিসি প্লেয়ারদের মোবাইল প্লেয়ারদের মারতে গিয়ে পুরো কালগান ছুটে যাওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছিল। তো চলো সেই ঐতিহাসিক ম্যাচটি দেখে আসা যাক এবং সবাই মিলে একসাথে এনজয় করা যাক। ফাইনালি দ্য গেম প্লে ইজ গোয়িং টু স্টার্ট নাও। এখন গেমটা শুরু হয়ে গেছে। এখন আমরা অর্থাৎ সিবলাসের ক্যাম্প থেকে ভিডিওটা দেখবো এবং সিবলাস ফাইনালি একজনকে ডাউন করে ফেলেছে। সিবলাসের স্কোয়াডে যে চারজন খেলেছিলেন প্রত্যেকেই ছিলেন পিসি প্লেয়ার এবং গাইস এখানে সিবলাস ডাউন এবং সিবলাস ডাউন অলরেডি। সিবলাসের ভাগ্য ভালো রিভাইভ পেয়ে যাবে এবং এই ম্যাচটিতে অর্থাৎ সিবলাসের স্কোয়াড সেইভাবে কোনো পারফর্মই করতে পারেনি। মোবাইল প্লেয়ারদের সামনে পিসি প্লেয়ারদের জাস্ট কি বলবো, ইজ্জত নিয়ে টানাটানির মতন অবস্থা হয়ে গিয়েছিল সিবলাসের। এবং অর্থাৎ পৃথিবীতে যতজন ফ্রি ফায়ার প্লেয়ার আছে তাদের মধ্যে 80% মনে করেন, আমিও আগে মনে করতাম, যেটা মনে করেন সেটা হলো মানে পিসিতে খেললেই নাকি খুব ভালো খেলা যায়, পিসিতে খেললে ভালো হেডশট মারা যায়, ভালো মুভমেন্ট করা যায়। তো গাইস এই ম্যাচটা স্পেশালি জাস্ট তাদের জন্য যারা ভাবেন যে পিসি প্লেয়াররা নাকি খুব ভালো, পিসি প্লেয়ার পিসিতে খেললেই নাকি আপনি দুদিনে প্রো প্লেয়ার হয়ে যাবেন, এরকম কোনো মানে না। জাস্ট স্কিলের উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে শুধুমাত্র স্কিলের উপর। হ্যাঁ, কেউ কেউ পিসিতে খুবই ভালো পারে, তারা মোবাইলে পারবে না, কিংবা কেউ কেউ মোবাইল প্লেয়ার খুব ভালো আছে, তারা পিসিতে সেভাবে পারফর্ম করতে পারে না। আবার এমনও অনেক আছেন যারা পিসিতেও পারফর্ম করতে পারেন ভালো, আবার মোবাইলেও ভালো পারফর্ম করতে পারেন। এটা জাস্ট স্কিলের উপর ডিপেন্ড করে গাইজ, জাস্ট স্কিলের উপর। এবং গাইজ জাস্ট কি বলবো, এই ম্যাচটি এখন অ্যারাবিয়ান সার্ভারে যে কটা মানে স্কোয়াড ভার্স গিল্ডের যে কটা ভার্সেস খেলা হচ্ছে আমি লক্ষ্য করছি, জাস্ট আনলিমিটেড গ্লোয়ালটাকে হাইড করে দেওয়া হচ্ছে। মানে আনলিমিটেড অ্যামো নয়, লিমিটেড অ্যামো এবং গারিনার যে সকল টুর্নামেন্ট হয় সেখানে আপনাকে লিমিটেড অ্যামোই দেওয়া হবে, আনলিমিটেড অ্যামো দেওয়া হবে না। অর্থাৎ আপনি যত পারছেন গ্লোয়াল লাগাতে পারবেন না। এবং এই ম্যাচটিও সেই রকম রুলস মেনেই খেলা হয়েছে, আনলিমিটেড গ্লোয়াল নয়, লিমিটেড গ্লোয়াল। এবং আমার মনে হয় এর জন্য পিসি প্লেয়াররা সেইভাবে পারফর্ম করতে পারেনি। তো গাইস দেখা যাক, এখন অলরেডি একটা রাউন্ড সিবলাসরা হেরে বসে রয়েছে এবং এখানে শেষ সবাই। ওপি সিবলাস আছে আর ওপি কি একটা ফানি না কি একটা আছে, আর জাস্ট বলতে পারেন এটা জ্যাক এফএফ এর গিল্ড, এটা গিল্ড টুর্নামেন্টও বলতে পারেন। জাস্ট সিবলাস ওভার পাওয়ার গিল্ডের লিডার, সিবলাসের গিল্ড অর্থাৎ ওভার পাওয়ার গিল্ডের সঙ্গে জ্যাক এফএফ এর গিল্ডের একটা টুর্নামেন্ট টাইপের হয়েছিল। এবং গাইজ এখানে একটা রাউন্ড হেরে গিয়েছিল এবং একটা রাউন্ড ভিক্টরি হয়ে গেছে ফাইনালি, অ্যান্ড 1-1 হয়ে গেছে। দুটো রাউন্ড খেলা, এখন 3 নম্বর রাউন্ডে দেখা যাক এবং সিবলাসরা কি শেষ পর্যন্ত ভিক্টরি পেতে পারবে, অর্থাৎ শেষ পর্যন্ত কি বুইয়া পেতে পারবে। এবং গাইজ দেখুন সিবলাস এখানে ডাউন, জাস্ট আনলিমিটেড গ্লোয়াল নয় ইয়ার। এখন সিবলাসকে রিভাইভ দিতে এসে সেও ডাউন, সবাই ডাউন অ্যান্ড ফিনিশ। ফাইনালি 2-1 হয়ে গিয়েছে। এখানে 3টে রাউন্ড খেলা অতিক্রান্ত, 4 নম্বর রাউন্ডের খেলা চলছে। এবং আমার মনে হয় আনলিমিটেড গ্লোয়াল দিয়ে যে কাস্টমগুলো খেলা হয় তার থেকে এই লিমিটেড অ্যামো কাস্টমগুলো জাস্ট বেটার পারফরমেন্স আসবে। দেখুন সবাই এখন যদি আনলিমিটেড গ্লোয়াল থাকতো সবাই গ্লোয়াল লাগিয়ে ছাদে এখানে ওখানে চলে যেতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কি সবাইকে কভারে থেকে একটু একটু করে খেলতে হচ্ছে। এবং এখানে আমার মনে হয় যে স্কিলটা ম্যাটার করবে, স্কিলটা আরও বেশি ম্যাটার করবে। অ্যান্ড ওখানে ডাউন, ওদের একজন ডাউন আছে অ্যান্ড রাশ করার জন্য যাচ্ছে। অ্যান্ড গাইজ সিবলাস হেডশট খেয়ে গেছে, গাইজ। এবং ভাগ্য ভালো যে রিভাইভটা পেয়ে গেছে এখানে। তো সিবলাস ফাইনালি এখানে রিভাইভ পেয়ে গিয়েছে। এবং গাইজ এই ম্যাচটা যে সেই লেভেলের একটা ম্যাচ হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জাস্ট লাস্ট টাইম ম্যাচটা দেখুন তাহলে বুঝতে পারবেন। এদের একজন ডাউন আছে অ্যান্ড সিবলাস ডাউন, সিবলাস আবারও ডাউন অ্যান্ড গাইজ ফাইনালি ভিক্টরি 2-2 হয়ে গেছে। ফাইনালি এখানে 2-2 হয়ে গিয়েছে।
অ্যান্ড সিবলাস আর আগে যাবে না, সিবলাস এখন কভারে থেকে খেলবে। অ্যান্ড গাইস ডাউন ইয়ার, জাস্ট এই কি বলবো, এই ম্যাচটা জাস্ট আমার দেখা সব থেকে একটি মানে কি বলবো ইম্পর্টেন্ট ম্যাচ বলতে পারেন। কেন কি এই ম্যাচটা পিসি প্লেয়ারদের জন্য খুবই দুঃখের হয়েছিল এই ম্যাচটা, অর্থাৎ সিবলাস জাস্ট কেঁদে দিয়েছিল এই ম্যাচটার রেজাল্ট দেখে। অ্যান্ড এখানে ডাউন করে ফেলেছে সিবলাস, সেভাবে পারফর্ম করতে পারেনি এবং তার টিমমেটরা একটু হলেও ভালো পারফর্ম করেছিল, কিন্তু পারফর্ম করেও কোনো লাভ হয়নি। মোবাইল প্লেয়ারদের সামনে অর্থাৎ জ্যাক এভের গিল্ডের প্লেয়ারদের সামনে দাঁড়াতেই পারেনি পিসি প্লেয়াররা। অ্যান্ড ওপি হেডশট এখানে গডিক্স, ওপি ফিউরি, গডিক্স ওপি। অ্যান্ড গাইজ ফাইনালি ওখানে ডাউন আছে। অ্যান্ড ফাইনালি 3 নম্বর ভিক্টরিটা এসে গিয়েছে এখানে, ফাইনালি এখানে 3 নম্বর ভিক্টরিটা এসে গিয়েছে। অ্যান্ড 3-2-5 রাউন্ড খেলা অতিক্রান্ত, 6 নম্বর রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। আর শুরু হওয়ার সাথে সাথেই সিবলাসদের একজন ডাউন আছে বলতে ওপি ফিউরি আছে, সিবলাস আছে আর গডিক্স আছে, গডিক্স। অ্যান্ড দেখুন গাইস, আনলিমিটেড কাস্টম না হওয়ার এটাই হচ্ছে জাস্ট বলতে পারেন ফল। এভাবে কভারে থেকে খেলতে হবে, লিমিটেড অ্যামো অর্থাৎ এভাবে কভারে থেকে খেলতে হবে, জাস্ট আরও বেশি মজাদার ম্যাচটা, আরও বেশি মজাদার হবে। অ্যান্ড সিবলাস যাচ্ছে রাশ করার জন্য, অ্যান্ড 150 লাগিয়ে দিয়েছে, যাই হোক হয়নি। এখানে গডিক্স ডাউন অ্যান্ড সিবলাস ডাউন আছে বলতে ওপি ফিউরি। আর ওপি যেহেতু আনলিমিটেড গ্লোয়ারের কাস্টম নয়, আমার মনে হয় না ওপি ফিউরি ম্যাচটা বার করতে পারবে বলে, অ্যান্ড সেটাই হলো, অ্যান্ড এটাই হলো। অ্যান্ড গাইস 3-3 হয়ে গেছে, 6 রাউন্ড খেলা অতিক্রান্ত। 7 রাউন্ডের খেলা শুরুতেই সিবলাস এডব্লিউএম এর একটা শট খেয়ে গিয়েছে সামনে এনিমি। অ্যান্ড সিবলাসের কাছে আছে গডিক্স আছে, গডিক্স রাশ করার জন্য চলে গিয়েছে। সিবলাস কিন্তু ম্যাচটার প্রতি সিরিয়াস, সবাই ম্যাচটার প্রতি সিরিয়াস। এবং গাইজ ফাইনালি ওখানে ডাউন, গডিক্স ফিনিক্স আছে বলতে সিবলাস আছে আর ওপি ফিউরি আছে। অ্যান্ড সিবলাস দূর থেকে হেডশট, একজন হেডশট আছে, লাভ হবে না, কোনো লাভ হবে না এখানে। কে রিভাইভ দিতে পারলে দেয়, সামনে এনিমি আছে, রিভাইভ করতে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। অ্যান্ড হেলমেট উড়ে গিয়েছে, অ্যান্ড এখানে ডাউন হয়নি রে, অ্যান্ড ডাউন একটা ওপি ওভার কার গেম প্লে। অ্যান্ড গাইজ এডব্লিউ শট খেয়ে গেছে, গাইজ। অ্যান্ড আছে বলতে ওপি ফিউরি এখন কি 1v1 সিচুয়েশন, ওপি ফিউরি কি বার করতে পারবে ম্যাচটা? অ্যান্ড গাইজ ফাইনালি ওপি ফিউরি বার করে দিয়েছে। 4-3 হয়ে গেছে, সিবলাসরা কি বুইয়া পাবে, সিবলাসরা কি বুইয়া নিতে পারবে, দেখা যাক। 4-3-7 রাউন্ড খেলা হয়ে গেছে, এখন 8 নম্বর রাউন্ডের খেলা চলছে। অ্যান্ড ওখানে ফাইট চলছে, মেবি ওটাকে ডাউন হয়ে গেছে, এখন এইদিকে একটা উকম হয়ে যাচ্ছে এবং ক্যারেক্টার স্কিল ইএস করা আছে। এখানে ডাউন, গডজিক্স ডাউন অলরেডি। অ্যান্ড এটা এখানে ফিনিশ করতে পারলেও ভালো হতো, একটা ক্লিয়ার হয়ে যেত। অ্যান্ড গাইস ফাইনালি ডাউন, সিবলাস ডাউন, ওপি ফিউরি আছে আর ডিজেড আছে, দেখা যাক এরা বার করতে পারে কিনা। অলরেডি ডিজেড ডাউন, অ্যান্ড আছে বলতে ওপি ফিউরি আছে। প্রত্যেকটা ম্যাচে একটা জিনিস খেয়াল করছি, লাস্ট ম্যান স্ট্যান্ডিং ওপি ফিউরি লাস্ট পর্যন্ত থাকছে। অ্যান্ড ফাইনালি একটাকে ডাউন করে ফেলেছে অ্যান্ড গাইস ওপি ফিউরি শেষ। এখানে 4-8 রাউন্ড খেলা হয়ে গেছে, সমতায় আছে এখনো পর্যন্ত ম্যাচটা। এরাও 4টে জিতেছে, সিবলাসরা 4টে জিতেছে এবং জ্যাক এফরাও 4টে জিতেছে। অ্যান্ড দূর থেকে হেডশট দেওয়ার চেষ্টা, অ্যান্ড ডাউন ফাইনালি এখানে ডাউন হয়ে গেছে। এখানে সিবলাস ফাইনালি এখানে ডাউন হয়ে গিয়েছে। অ্যান্ড ভেতর থেকে রিভাইভ পেয়ে গেছে সিবলাসের ভাগ্যটা সুপ্রসন্ন ছিল। অ্যান্ড আবারও ডাউন, ভাগ্য সুপ্রসন্ন থেকেও কোনো কাজ হলো না। এখানে ওপি ফিউরি এসেছে, অ্যান্ড এখানে গডজিক্স আছে, প্রত্যেকটা এনিমি ওইদিকে আছে। ও
ভাই গডজিক্সের সামনে একটা এনিমি আছে, দুজন শেষ আর ফিউরি শেষ আছে বলতে গডজিক্স একা আছে, এখন দেখা যাক গডজিক্স কি ম্যাচটা বার করতে পারবে। অ্যান্ড গডজিক্স ফিনিশ। আনলিমিটেড ডুয়াল হলেও একটা ট্রাই করা যেত, কিন্তু যেহেতু লিমিটেড এমন এখানে জাস্ট ইম্পসিবল ম্যাচটা, ইম্পসিবল। হ্যাঁ ইয়েস, এটাই করবো, আমি জানতাম এলিমিনেট হবে, কিলটা দেবে না। অ্যান্ড গাইস 5-4 হয়ে গিয়েছে, 5-4 এখানে হয়ে গিয়েছে আর 5-4 হয়ে গিয়েছে। অ্যান্ড দেখা যাক সিবলাসরা যদি আর দুটো রাউন্ড হেরে যায় তাহলেই কিন্তু বুইয়াটা হাত থেকে মিস হয়ে যাবে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। অ্যান্ড 30 ড্যামেজ। গডজিক্স ডাউন এখানে। সিবলাস একটা শট খেয়ে গেছে ডব্লিউএম এর। সামনে দুজন এনিমি আছে, সামনে দুটো আছে। অ্যান্ড সিবলাস ডাউন। আর ডিজেট অনলি আছে 3 নম্বর ডিজেট। তো ও এখন একা ম্যাচটা বার করতে পারবে না, এখান থেকে পারা সম্ভব নয়। এখান থেকে হোয়াইট 444 এলো ম্যাচটা বার করতে হয়তো পারবে না, হোয়াইট 444 এলো ম্যাচটা বার করতে পারবে না। কেন কি, যেহেতু লিমিটেড অ্যামোটা লিমিটেড অ্যামো নেই, আনলিমিটেড এমন নেই, যেহেতু হোয়াইট 444 এলো কিছু করতে পারবে না এখানে। তো গাইস ফাইনালি 6-4 হয়ে গেছে, এখানে 6-4 হয়ে গিয়েছে। এটা সিবলাসের জন্য লাস্ট রাউন্ড কি হবে, অর্থাৎ বুইয়া কি এই রাউন্ডে মিস হয়ে যাবে। দূর থেকে জাস্ট হেডশট দিয়ে ওর আর কিছু নেই, ওর একদম মাথা ফেটে গিয়েছে। অ্যান্ড ওইদিকে ডিজেট একজনকে ফিনিশ করে ফেলেছে। আর এখন 4 ভার্সেস 3, এখন ম্যাচটা 4 ভার্সেস 3। তো দেখা যাক, এখন ম্যাচটা 4 ভার্সেস 3। তো এখন দেখা যাক এখন কি এই রাউন্ডে ভিক্টরি আসতে চলেছে। দেখা যাক কি হয়, এই রাউন্ডে কি ফাইনালি ভিক্টরি আসছে। সিবলাস ডাউন, আবারও সিবলাস ডাউন। জাস্ট সেই খেলছে, মোবাইল প্লেয়াররা যথেষ্ট ভালো খেলছে, পিসি প্লেয়ারদের দ্বিগুণ ভালো খেলছে বলতে গেলে। আছে বলতে ফিউরি ডাউন, আর আছে বলতে ডিজেড আছে একা, আর গডজিক্স আছে। এরা দুজন কি ম্যাচটা বার করতে পারবে? দেখা যাক এরা দুজন কি ম্যাচটা বার করতে পারবে। আশা করছি এরা দুজন ম্যাচটা বার করে দেবে, এখান থেকে বার করে দেবে। ডাউন এখানে সিবলাস শেষ, ডিজেড শেষ, ফিউরি আছে, গডজিক্স আছে। এরা কি ম্যাচটা বার করতে পারবে? মেবি এরা ম্যাচটা বার করতে পারবে না। আমি 80% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরা এখান থেকে ম্যাচটা বার করতে অ্যান্ড গাইস ভাগ্যিস 100% গ্যারেন্টিটা দিয়ে দিই। ফাইনালি 6-5 হয়ে গেছে, ওরা ম্যাচটা বার করে দিয়েছিল। ভেবেছিলাম ওরা ম্যাচটা বার করতে পারবে না। তো গাইস ভালোই হয়েছে, আমি যেটা বলি সবসময় তার উল্টোটা হয়, এবারেও তাই হয়েছে। 6-5 হয়ে গিয়েছে। ফিউরি ডাউন, সিবলাস ডাউন, আছে বলতে গডজিক্স অ্যান্ড ডিজেট। এরা দুজন ম্যাচটা কি বার করতে পারবে? আগের ম্যাচে ওরা দুজন ম্যাচটা বার করে দিয়েছিল। তো গাইস ফাইনালি এরা একজন রিভাইভ হয়ে গেছে, আর আছে বলছে একজন আছে। গডজিক্স ফিনিশ অ্যান্ড ফিউরি আছে, অনলি ফিউরি আছে। ফিউরি কি পারবে? ওকে রিভাইভ দেওয়ার চেষ্টা করছিল। অ্যান্ড ফিউরি কতক্ষণ ফাইট চালাতে পারবে জানি না। তো গাইস অ্যান্ড গাইস ফিনিশ, বুইয়া মিস। ফিউরি আর ফাইট চালাতে পারলো না। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।